আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় যারা 48 বিসিএস এ বা 48তম বিসিএস এর যে স্পেশাল বিসিএস, সেই বিসিএস এর যারা অ্যাপ্লিকেন্ট হিসাবে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে 48 বিসিএস এর যে সার্কুলারটি আগামীতে আসতে চাচ্ছে, সেই সার্কুলার সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার এবং একই সাথে এই 48 বিসিএস এর সিলেবাসের কি পরিবর্তন হতে পারে বা হবে এবং এই বিসিএস এর প্রস্তুতি কিভাবে আমরা নিব। আচ্ছা, হ্যাঁ, একটু কমেন্ট প্রত্যাশা করছি, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এটি বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একটি চাকরি। এই চাকরিতে যারা আসতে চান তাদেরকে পরীক্ষা নেয় যে সংস্থাটি, এটি হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটি একটি কনস্টিটিউশনাল বডি বা এটি একটি সাংবিধানিক সংস্থা। তো এই বিসিএস পরীক্ষাটা মূলত দুইভাবে সরকার এই বিসিএস পরীক্ষার সার্কুলার দেয়। একটা হচ্ছে জেনারেল বিসিএস এর জন্য, আর আরেকটা হচ্ছে স্পেশাল বিসিএস এর জন্য। জেনারেল বিসিএস যেটা, সেটা সবাই দিতে পারে। সবাই বলতে এখানে ন্যূনতম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি থাকে সেটি হচ্ছে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রয়েছে সেটি কর্তৃক স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি, দ্যাট মে বি পাবলিক ইউনিভার্সিটি অর প্রাইভেট ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে 4 ইয়ার অনার্স যদি কারোর থাকে, তাহলে এই জেনারেল বিসিএস এ সে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ জেনারেল বিসিএস এ পার্টিসিপেট করবার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে 4 ইয়ার অনার্স। এই জেনারেল বিসিএস এর মূলত সব রকম ক্যাডারই থাকে। বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, বিসিএস এডুকেশন ক্যাডার, বিসিএস হেলথ ক্যাডার, বিসিএস ফিশারিজ ক্যাডার, বিসিএস ফরেস্ট ক্যাডার, বিসিএস কোঅপারেটিভ ক্যাডার, বিসিএস ফুড ক্যাডার, এরকম ভাবে বিসিএস রেলওয়ে ক্যাডার, বিসিএস রোডস অ্যান্ড হাইওয়ে ক্যাডার। অর্থাৎ এখানে সব রকম ক্যাডারই কিন্তু জেনারেল বিসিএস এ থাকে। এই জন্য জেনারেল বিসিএস এর পরীক্ষাটা 3 ধাপে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, একটা রিটেন টেস্ট এবং একটা হচ্ছে ভাইবা ভোস। তাহলে প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ এই পরীক্ষাটি হয় মৌখিক এমসিকিউ পদ্ধতিতে। বর্তমানে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। এরপরে রাইটিং সিস্টেমে যেটি রিটেন টেস্ট 900 নম্বরের পরীক্ষা হয়। আর সাবজেক্টের জন্য অতিরিক্ত 200 নম্বর, 1100 নম্বর যারা বোথ ক্যাডার প্রার্থী, আর ভাইবার জন্য 200 নম্বর থাকে। তাহলে জেনারেল বিসিএসটা যেহেতু 1300 নম্বরের পরীক্ষা হয়, তাই এই বিসিএস এর যে টোটাল প্রসিডিউর একেবারে মানে সার্কুলার থেকে প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট এবং ভাইবা সর্বশেষ এটা রেজাল্ট দেওয়া পর্যন্ত অলমোস্ট অ্যারাউন্ড 2 and 3 ইয়ার্স, মাঝামাঝি, অর্থাৎ 2.5 ইয়ার্স সময় লাগছে। আর আরেকটা বিসিএস যেটি, সেটা হচ্ছে স্পেশাল বিসিএস, যাকে বলে বিশেষ বিসিএস। এই বিশেষ বিসিএস এবং জেনারেল বিসিএস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে জেনারেল বিসিএস এ যেমন বিভিন্ন ক্যাডারের পোস্ট উল্লেখ থাকে, কিন্তু বিশেষ বিসিএস যেটি স্পেশাল বিসিএস, এটা পার্টিকুলার একটা ক্যাডারের বিপরীতে সার্কুলারটি হয়। যেমন এর আগে সর্বশেষ 26th বিসিএস, 26তম বিসিএস ছিল স্পেশাল বিসিএস এবং এটা ছিল বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য। এর আগে বিসিএস 32nd বিসিএস ছিল, এটা ফ্রিডম ফাইটারের সন্তানের জন্য। এর আগেও বিসিএস পরীক্ষা হয়েছে, যেটা স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস এ সাধারণত 2টা পরীক্ষা হয়। একটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে রিটেন টেস্ট, আরেকটা হচ্ছে ওরাল পদ্ধতিতে ভাইবা ভোস। আমরা কিন্তু প্রিলিমিনারি এবং এমসিকিউ দুটোকে এক করে ফেলি। প্রিলিমিনারি পরীক্ষাটা হয় এমসিকিউ পদ্ধতিতে, আবার অনেক সময় রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষাটাও কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয়। লিখিত পরীক্ষা দুইভাবে হয়, একটা রিটেন টেস্ট এবং একটা হচ্ছে এমসিকিউ। তাহলে লিখিত পরীক্ষাটা দুইভাবে হয়, রিটেন টেস্ট, একটা হচ্ছে রাইটিং পদ্ধতিতে, একটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। তো স্পেশাল বিসিএস গুলো সাধারণত রাইটিং পদ্ধতিতে হয় না, এটা এমসিকিউ পদ্ধতিতে রিটেন টেস্ট, এবং রিটেন টেস্টে আপনি যা মার্কস পাবেন সেটা কিন্তু আপনার ভাইবার সাথে যুক্ত হবে।
তাহলে পরিষ্কার করে সহজ করে বলি, বিষয়টা অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, একটু আপনারা যারা ক্লাস করছেন, আমি তো হঠাৎ লাইভে আসি, একটু একটু কমেন্ট করবেন আপনারা প্লিজ, যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। তাহলে 48তম বিসিএস এর অনেকে আমার কাছে নক দিয়েছেন, আমার কাছে জানতে চাচ্ছেন যে বিসিএস এর সিলেবাসটা কেমন হবে, কেমন ভাবে পরীক্ষাটি হবে। ইতোমধ্যে আমরা একটা সিদ্ধান্তে পাবলিক সার্ভিস কমিশনের কাছ থেকে পেয়েছি একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে 48 বিসিএস যেটা, সেই বিসিএসটা হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার এই দুই ক্যাডার মিলে হবে। তবে এখনো আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারবো না যে আদৌ কি হেলথ ক্যাডার হবে নাকি এর সাথে এডুকেশন ক্যাডার যুক্ত হবে। এখনো এডুকেশন ক্যাডার ব্যাপারে পিএসসি কোনো সিলেবাস প্রণয়ন করেনি, তবে যেটা করেছে সেটা হচ্ছে যে হেলথ ক্যাডারের জন্য, তাহলে হেলথ ক্যাডারের জন্য পিএসসি অলরেডি সিলেবাস দিয়েছে, কিন্তু এডুকেশন ক্যাডারের জন্য সিলেবাসটা দেয়নি। এটা হতে পারে এডুকেশন ক্যাডারের পরীক্ষাটা কি 200 নম্বর সাবজেক্ট ভিত্তিক হবে নাকি 100 নম্বরের জেনারেল পার্ট আর 100 নম্বর সাবজেক্ট হবে, এটা পিএসসি এখন পর্যন্ত সিদ্ধান্তে চূড়ান্তভাবে আসতে পারেনি, এটা আমার ধারণা। এই কারণে এডুকেশন ক্যাডারের জন্য পিএসসি এখন পর্যন্ত কোনো সিলেবাসটা প্রণয়ন করতে পারেনি। তাহলে এখন আমি এই সংক্ষেপে যদি বলি, সামারি যদি করি, তাহলে বিসিএসটা হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। এটি দুই রকম বিসিএস, একটা হচ্ছে জেনারেল বিসিএস এবং একটা হচ্ছে স্পেশাল বিসিএস। জেনারেল বিসিএস যেটি, সেটিতে 3 ভাবে পরীক্ষা হয়: প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট এবং ভাইবা। বর্তমানে এই যে 200 নম্বর প্রিলি, 900 নম্বর লিখিত এবং 200 নম্বরের ভাইবা। আর স্পেশাল বিসিএস যেটা, সেটা 200 নম্বরের হতে পারে, 100 নম্বরের হতে পারে। এটা নর্মালি এমসিকিউ পদ্ধতিতে হয়। আর স্পেশাল বিসিএস এর ভাইবা, এটা 200 নম্বর হতে পারে, 100 নম্বর হতে পারে বা 50 নম্বর হতে পারে। এটা পিএসসি আমাদেরকে ক্লিয়ার করবে। বর্তমানে পিএসসির হাতে কোন কোন কাজ আছে? বর্তমানে 44 বিসিএস এর ভাইবা কার্যক্রম চলমান। একটু রেজাল্ট হয়তো আগামী মাসের শেষের দিকে বা জুলাই মাসে হয়তো রেজাল্ট দিয়ে দিবে। এরপরে জুলাই মাসে 46 বিসিএস এর রিটেন টেস্ট হবে। এরপরে সেপ্টেম্বর মাসে 47 বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট হবে। তাহলে 44th, 45th, 46th এবং 47 এই 4টা বিসিএস এর আপডেট বলে দিলাম আমি। 44 বিসিএস এর ভাইবা চলমান, একটু রেজাল্ট হবে হয়তো আগামী মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথম দিকে। 45th বিসিএস যেটি 45তম, সেটি লিখিত পরীক্ষা হবে জুলাই মাসে। 47 বিসিএস যেটি, 47 বিসিএস এর পরীক্ষা হবে সেপ্টেম্বরে। এবার আসি 48 বিসিএস। 48 বিসিএস এর সার্কুলার আগামী মাসে বা পরের মাসে হতে পারে, বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে ভাষ্য মতে। সেটি যদি হয় তাহলে উইথিন 6 মান্থস, নট মোর দেন দ্যাট, উইথিন 6 মান্থস টোটাল প্রসিডিউর অফ 48 বিসিএস উইল বি কমপ্লিটেড। তার মানে যেহেতু 48 বিসিএস স্পেশাল বিসিএস হবে, এই স্পেশাল বিসিএস এর রাইটিং পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে না, শুধু এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে আর ভাইবা হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে এই বিসিএস এর নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবে। তাহলে 48 বিসিএস টা দুই বিসিএস মিলে, একটা হচ্ছে বিসিএস হেলথ ক্যাডার এবং বিসিএস এডুকেশন ক্যাডার মিলে 48 বিসিএস এর সার্কুলারটা হবে। প্লিজ আপনারা যারা সরাসরি লাইভ ক্লাসটি করছেন, একটু আমাকে কমেন্ট করে একটু জানান যে আপনারা একটু ক্লিয়ারলি প্রত্যেকে বুঝতে পারছেন কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু ক্লিয়ার করেন। এবার আসি 48 বিসিএস যেটি, সেটি যদি আপনার হেলথ ক্যাডারের জন্য হয় এবং এটি যদি এডুকেশন ক্যাডারের জন্য হয়, তো দুটো মিলে যদি হয়, তাহলে সেই বিসিএস এর পরীক্ষাটা কিভাবে হবে এটি নিয়েও কিন্তু পিএসসি এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার করেনি। এটি নিয়ে আমি আরো ডিটেল কথা বলবো। এখন আসি যে সেটি হলো যে এই যে বিসিএসটা 48 বিসিএস, সেই 48 বিসিএস এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা যদি আমরা একটু দেখি, প্রত্যেকে একটু খেয়াল করেন। এটা হচ্ছে 48 বিসিএস এর সিলেবাস এবং এই সিলেবাসটা পিএসসি দিয়েছে, সেটা হলো যে আপনার বিশেষ বিসিএস যেটা 2025 সিলেবাস, এবং এটা হচ্ছে হেলথ ক্যাডারের জন্য, অর্থাৎ স্বাস্থ্য ক্যাডারের জন্য, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস। এমবিবিএস এবং বিডিএস এই দুইটা চাকরিতে যারা যুক্ত হতে চান তাদের জন্য মূলত এই সিলেবাসটা। এখন আসি, এই যে বিসিএস হেলথ ক্যাডারের পরীক্ষাটি যে সিলেবাসটা পিএসসি দিয়েছে, এখানে দুইভাবে পরীক্ষাটা হবে। একটা হচ্ছে জেনারেল পার্টে পরীক্ষা হবে, একটা হচ্ছে মেডিকেল পার্টে পরীক্ষা হবে। তাহলে জেনারেল পার্টে কি কি সাবজেক্টের পরীক্ষা হবে? আচ্ছা, নীলা কমেন্ট করছে, জি স্যার, ক্লিয়ার স্যার, ওকে। তাহলে জেনারেল পার্টে পরীক্ষা হবে প্রথমে হচ্ছে বাংলা। আমি আবার বলছি, জেনারেল পার্টে পরীক্ষা হবে কি? বাংলা। তাহলে বিসিএস হেলথ ক্যাডার যেটি, সেই হেলথ ক্যাডারের ক্ষেত্রে প্রথমে পরীক্ষা হবে বাংলা। বাংলা কত নম্বরের? বাংলা হচ্ছে 20 নম্বরের। এই 15 নম্বর থাকবে হচ্ছে ভাষা। ভাষা বলতে গেলে ব্যাকরণ, আর 5 নম্বরে থাকবে হচ্ছে সাহিত্য। তাহলে যারা স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী, সেটি এমবিবিএস কিংবা বিডিএস। আমি কিন্তু এডুকেশন ক্যাডারের কথা এখনো বলছি না, এডুকেশন ক্যাডার সিলেবাস কিন্তু পিএসসি এখনো দিইনি। প্লিজ প্রত্যেকে একটু খেয়াল করে দেখেন, এডুকেশন ক্যাডারের সিলেবাস পিএসসি কিন্তু এখন পর্যন্ত পাবলিশ করেনি। যেটা পাবলিশ করছে সেটা হচ্ছে হেলথ ক্যাডারের ক্ষেত্রে, স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে। স্বাস্থ্য ক্যাডার দুটো পার্ট, একটা হচ্ছে এমবিবিএস অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এবং বিডিএস বাংলাদেশ ডেন্টাল সার্জারি। এই যে
এই যে দুটো পার্ট, একটা হচ্ছে এমবিবিএস এবং একটা হচ্ছে বিডিএস, এটার জন্য কিন্তু সিলেবাসটা দিয়েছে। তো সেই সিলেবাসে এখানে বাংলাতে 20 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 15 নম্বর থাকবে ভাষা বলতে ব্যাকরণ, আর 5 নম্বর হচ্ছে সাহিত্য। সো যেহেতু 5 নম্বরের সাহিত্য থাকবে, তাহলে সাহিত্য পাঠে আপনাকে কম গুরুত্ব দিতে হবে, আর ভাষা বা ব্যাকরণ পাঠে যেহেতু 15 নম্বর থাকবে সেখানে বেশি গুরুত্ব দিতে হবে। এবার ভাষার মধ্যে কি কি থাকবে? প্রয়োগ, অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি এবং সমাস সিলেবাস দিয়ে দিয়েছে। আর সাহিত্যে প্রাচীন এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ, তার মানে অল্প করে বলে দিয়েছে। এখান থেকে আপনাকে বুঝতে হবে প্রাচীন যুগের চর্যাপদ, কিংবা মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, এবং আরো যেগুলো আছে আধুনিক যুগের কোন কোন কবিতা সাহিত্যিক, এটা কিন্তু আপনাকে পিএসসি স্পষ্ট করেনি। কাজে এটা আপনাকে প্রিভিয়াস পরীক্ষা কোনটা? 39 বিসিএস এবং 42 বিসিএস, এই দুটো বিসিএস হয়েছিল বিসিএস হেলথ ক্যাডারের জন্য। এরপরে যদি আমরা একটু দেখি যে পরবর্তী সাবজেক্টটা যদি দেখি, এটা গেল বাংলা। বাংলার পরে কোন সাবজেক্ট? সেটা দেখেন ইংরেজি। তাহলে এই যে ইংরেজি যেটা, সেই ইংরেজিতে কিন্তু এখানে 20 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে ইংরেজি, তার মধ্যে হচ্ছে আপনার গ্রামার থেকে আসবে 15 মার্কস, আর লিটারেচার থেকে থাকবে হচ্ছে 5 মার্কস। তাহলে 15 মার্কস যেটা গ্রামার, সেটা কি আছে দেখেন। প্রথমে পার্ট 1 কি আছে? পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের মধ্যে নাউন আছে, ডিটারমিনার আছে, জেন্ডার আছে, নাম্বার আছে, দা প্রোনাউন আছে, তারপর ভার্ব আছে। ভার্বের মধ্যে দা ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে আপনি দেখেন যে নন ফাইনিট পার্টিসিপলস, ইনফিনিটিভ, জিরান্ড, লিঙ্কিং ভার্ব, দা ফ্রেজাল ভার্ব, মডেলস। অ্যাডজেক্টিভের মধ্যে দা অ্যাডজেক্টিভ আছে, দা অ্যাডভার্ব আছে, দা প্রিপোজিশন আছে, দা কনজাংশন আছে। এরপরে সেকেন্ড পার্টে যেটা বি পার্টে ইডিয়মস এন্ড ফ্রেজ আছে, মিনিং ফ্রেজ আছে, কাইন্ডস অফ ফ্রেজ আছে, আইডেন্টিফাইং ফ্রেজ আছে। তারপরে থার্ড পার্টে আছে ক্লজ আছে, দা প্রিন্সিপাল ক্লজ, দা সাবঅর্ডিনেট ক্লজ, দা নাউন ক্লজ, দা অ্যাডজেক্টিভ ক্লজ, দা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং যেটা ফোর্থ পার্টে সেটা হচ্ছে কারেকশন আছে, কি আছে? টেন্স আছে, ভার্ব আছে, প্রিপোজিশন আছে, ডিটারমিনার আছে, জেন্ডার আছে, নাম্বার আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। এটা হচ্ছে টোটাল গ্রামার পার্ট। আর লিটারেচার পার্ট যেটা আছে, তারপর আছে ফিফথ পার্টে যেটা আছে সেন্টেন্সেস এন্ড ট্রান্সফরমেশন। এখানে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তারপরে যে পার্ট আছে ওয়ার্ডস, এখানে মিনিং আছে, সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, স্পেলিং আছে, usage of words as various parts of speech, formation of new words by adding prefixes and suffixes. এরপরে কম্পোজিশন আছে, নেম অফ দ্য পার্টস অফ প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন। এরপরে পার্ট 2 যেটা লিটারেচারে বলা আছে নেমস অফ রাইটার্স অফ লিটারেরি পিসেস ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু দ্য 21st century, ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি অ্যান্ড পোস্ট অফ ডিফারেন্ট এজেস। এখানে 5 মার্কসের হবে। তার মানে ইংরেজিতে টোটাল 20 নম্বরের প্রশ্ন হবে, এখানে 15 মার্কসের হবে ইংরেজি গ্রামার, আর 5 মার্কসের হবে লিটারেচার কি পড়তে হবে? লিটারেচার দেখেন, ইংরেজি লিটারেচার এবং বাংলা সাহিত্য, ওই দুই জায়গায় কিন্তু একটা কিন্তু ইনডিফিনাইট, স্পষ্ট করে বলে দিনই পেয়েছি, এটা বলা সম্ভব না। বাট বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার অংশে কিন্তু স্পেসিফিক করে দিয়েছে কোন কোন টপিক আপনাকে পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে। এরপরে যদি আমরা পরবর্তী সাবজেক্টটা দেখি, সেটা হচ্ছে যে দেখেন, সেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাস দিয়ে আছে, এখানে টোটাল 20 নম্বরের প্রশ্ন হবে। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, হ্যাঁ, তারপরে বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প বাণিজ্য, তার মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে 20 মার্কসের প্রশ্ন হবে। সিলেবাসটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20 নম্বরের প্রশ্ন হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20 নম্বরের প্রশ্ন হবে। এর মধ্যে টপিক ভিত্তিক কত কত নম্বর সেটা বলে দিয়েছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অংশটুকু পিএসসি এবার নতুন করে ইন্ট্রোডিউস করছে, যেটা এর আগের বিসিএস ছিল না। সেটা কি? সেটা হচ্ছে সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, অর্থাৎ একটা দেশ, যুক্তরাজ্য মানে ইউকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, জাপান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে বলা হয়েছে যে এই যে 8টা দেশকে বলা হয়েছে, একটা হচ্ছে ইউনাইটেড কিংডম, একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এই দুটা দেশ কোন মহাদেশের? একটা হচ্ছে ইউরোপের দেশ ইউকে, আমেরিকার দেশ হচ্ছে ইউএসএ, এবং এশিয়ার দেশ হচ্ছে চায়না, জাপান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এই সমস্ত দেশের যে সিভিল সার্ভিস, যেমন ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস, সিএসপি, সিভিল সার্ভিস অফ পাকিস্তান, এই সমস্ত দেশের সিভিল সার্ভিসের হিস্ট্রি, এই সমস্ত দেশের সিভিল সার্ভিসে কি পড়ানো হয়, সে সিভিল সার্ভিসের সাথে সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কটা কি, সেই সিভিল সার্ভিসের সাথে তাদের ফরেন সার্ভিসের সম্পর্ক কি, তাদের পুলিশ সার্ভিসের সম্পর্ক কি, ডেভেলপমেন্টের সম্পর্ক কি, তারপরে রাষ্ট্র পরিচালনার যে নীতি সেটা হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, সে পলিসির সাথে সিভিল সার্ভিসের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের সম্পর্কটা কি, এটা সম্পর্কে আপনাকে অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা আপনাকে নিতে হবে। এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রথমবারের মধ্যে এটা ইন্ট্রোডিউস করছে পাবলিক সার্ভিস কমিশন। এরপরে আপনার আসছে কোন সাবজেক্ট? সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি।
অর্থাৎ সাবজেক্টের নাম কিন্তু গাণিতিক যুক্তি। তাহলে সেই গাণিতিক যুক্তি থেকে আপনার কত নম্বরে আসবে, সেটি আসবে হচ্ছে 10 নম্বরের। এই 10 নম্বরের মধ্যে আপনার সিলেবাস দেওয়া আছে, সেটি হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা ইত্যাদি ইত্যাদি। এখানে 2 নম্বরে সব দেওয়া আছে। বীজগণিত থেকে কি কি আসবে, তারপরে আপনার জ্যামিতি থেকে কি কি আসবে, এগুলো সব কিন্তু সিলেবাসে বলে দেওয়া আছে। এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং। এরপরে আছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটির মধ্যে ভাষাগত দক্ষতা, সমস্যা সমাধান, বানান, ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক এবং সংখ্যাগত ক্ষমতা। এটা হচ্ছে 10 মার্কসের। এ হচ্ছে আপনার জেনারেল পার্ট। তাহলে আমরা একটু সিদ্ধান্তে আসি, সেটা হচ্ছে যে সেটি হলো আমরা যেটি জানবো সেটি হলো যে বিসিএস হেলথ ক্যাডার, সেটি হলো বিসিএস হেলথ ক্যাডার, যেটা সেই হেলথ ক্যাডারের পরীক্ষাটা এখানে জেনারেল পার্ট। এই জেনারেল পার্ট যেটি জেনারেল পার্ট, সেই জেনারেল পার্টে কত নম্বরের পরীক্ষা হবে, এটা পিএসসি অলরেডি সিলেবাসটা দিয়ে দিয়েছে। জেনারেল পার্টে এখানে পরীক্ষা হবে কত, এটা হচ্ছে 100 মার্কসের। 100 মার্কস, এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে 100 সাবজেক্টগুলো কি কি, যেমন বাংলা, বাংলাতে কত আসবে 20 নম্বরে, কি কি, বাংলা ব্যাকরণ এবং সাহিত্য। তারপরে কি আসবে ইংরেজি কি আছে 20 নম্বরে, কি কি, ইংরেজি গ্রামার এবং লিটারেচার। তারপরে কি আসবে এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি। এটা কত মার্কসের, 20 মার্কসের। ম্যাথমেটিক্যাল রিজনিং 10 মার্কসের এবং মেন্টাল অ্যাবিলিটি 10 মার্কসের। এরপরে আর কি সাবজেক্ট থাকে, তাহলে এরপরে সাবজেক্ট থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স, এই বাংলাদেশ অ্যাফেয়ার্স 20 মার্কস, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20 মার্কস। এই টোটাল কত গেল, 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই 5টা সাবজেক্ট 20 করে 100 নম্বরে। তাহলে বিশেষ হেলথ ক্যাডারের একটা পার্ট আছে জেনারেল পার্ট, আর আরেকটা পার্ট কি, সেটা আছে মেডিকেল পার্ট। একটা পার্ট মেডিকেল পার্ট, তাহলে সেটা কত নম্বর থাকবে, সেটা 100 মার্কসের থাকবে। সেটা সিলেবাসও কিন্তু পিএসসি এখানে দিয়ে দিয়েছে, এটা আমি না পড়ি, এই যে সিলেবাসটা আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। সেটা হচ্ছে মেডিকেল অংশে আপনি অ্যানাটমি অংশে কি কি পড়বেন, তারপরে আপনার যদি বলি অ্যানাটমি অংশে, তারপরে ফিজিওলজি অংশে কি কি পড়বেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যেটি আমি বলবো যে বায়োকেমিস্ট্রি অংশে কি কি পড়বেন, ফার্মাকোলজিতে কি কি পড়বেন, ফরেনসিক মেডিসিনে কি কি পড়বেন, এখানে সব ডিটেল সিলেবাস দেওয়া আছে। প্যাথোলজিতে কি কি পড়বেন, কমিউনিটি মেডিসিনে কি কি পড়বেন, এখানে ডিটেল টপিকটা দেওয়া আছে। এখানে এমবিবিএস প্লাস বিডিএস দুটো দেওয়া আছে। মাইক্রোবায়োলজি অংশে কি কি পড়বেন, এটা সবই কিন্তু ডিটেল এখানে দেওয়া আছে। তাহলে এরপরে আপনার মেডিসিনে কি কি পড়বেন, দেখেন আরো অনেক টপিক আছে, আমি সব না পড়ি। এটা সিলেবাসটা আপনি পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে www.bpsc.gov.bd দিয়ে আপনি পিএসসি তে গিয়ে পিএসসি ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ দিয়ে আপনি এটা বের করতে পারবেন। এখন আসেন, আপনারা অনেকে আমার কাছে আমাকে মেসেজ দিয়েছেন বা আমার কাছে জানতে চাচ্ছেন, একটু আপনাদেরকে দেখাই। সেটি হলো যে সেটি হলো হ্যাঁ, সেটি হলো আমি 48 বিসিএস এর জন্য স্পেশাল কোনো কার্যক্রম চালাচ্ছি কিনা। আপনারা অনেকে জানেন যে আমি মূলত বিসিএস এর ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই। প্রতি বছর আমার কাছে বিসিএস এর ভাইবা পড়ে শত শত স্টুডেন্ট, এবং অনেক বিসিএস ক্যাডার অফিসারও কিন্তু আমার কাছে ভাইবা ক্লাস করেন। তাদের যোগ্যতায় তারা চাকরিটি পান, তারা ক্যাডার সেট করার জন্য আমার কাছে আসেন। এই মুহূর্তে 44 বিসিএস আমি 600 কাছাকাছি স্টুডেন্ট পড়াচ্ছি, ভাইবা স্টুডেন্ট। তো আমি 45 বিসিএস এর জন্য যেটি আগামীতে ভাইবা কার্যক্রম শুরু করব। 48 বা 44 বিসিএস তো ভাইবা প্রায় শেষের পর্যায়ে। হ্যাঁ, 48 বিসিএস যেটা, সেটা আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে কোর্স প্ল্যানটা হচ্ছে আমি জেনারেল পার্টটা পড়াবো। 48তম বিসিএস এর সেটি হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার দুটো অংশে, দুটো ক্যাডার মিলে এখানে জেনারেল পার্ট এবং সাবজেক্টিভ পার্ট। এখন সাবজেক্টিভ নম্বরটা হেলথ এডুকেশন ক্যাডার থাকবে কিনা এটা পিএসসি এখন আমাদেরকে ক্লিয়ার করিনি। তবে গত 26 বিসিএস 26তম বিসিএস আমরা জেনেছি সেখানে শুধু 200 নম্বরের পরীক্ষা হয়েছে, সাবজেক্টিভ কোনো পরীক্ষা না। 200 নম্বরের পরীক্ষা হয়েছে, এরপরে ভাইবা হয়েছে। এটা হয়ে কিন্তু 26তম বিসিএস এর পরীক্ষা হয়েছে। যারা এডুকেশন ক্যাডার কর্মকর্তা তারা চাকরি পেয়েছে। সেই সুবাদে আমরা মনে করতে পারি যেহেতু সাবজেক্ট অনেক, সব সাবজেক্টে এত প্রশ্ন করা সম্ভব না, এটা যেহেতু অল্প সময়ের মধ্যে সম্পন্ন করবে, তাই হেলথ ক্যাডারের জন্য হয়তোবা 200 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে, এবং সেটি হবে রাইটিং বা রিটেন পরীক্ষা, এবং সেটা জেনারেল পার্ট। আর যেটা এডুকেশন ক্যাডারের জন্য, আর হেলথ ক্যাডারের জন্য যেটা হবে সেটা 200 নম্বরের, 100 নম্বর মেডিকেল, 100 নম্বর হচ্ছে জেনারেল। তো আমি যে কোর্সটি চালু করেছি সেটা হচ্ছে যে 48তম বিসিএস স্পেশাল বিসিএস। এই বিসিএস এর জন্য, হ্যাঁ, আমি একটু কমেন্টে পড়ি। হোসেন রুবেল কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। নীল কমেন্ট করছো, স্যার এডুকেশনের জন্য কিছু বলেন। হ্যাঁ 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 নীলা, আমি বলছি এডুকেশনের জন্য আরো তোমাকে স্পেশালি বলছি। জেনারেল আমি যেটা পড়াবো সেটা হচ্ছে জেনারেল পার্ট 100 নম্বরের,
100 নম্বরের মধ্যে এখানে কি কি থাকবে? বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল, রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক থাকবেন। বাংলার আমার শিক্ষক থাকবেন। আপনারা জানেন যে আমি আমার দুটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে মিলনস গভর্নমেন্ট জব কেয়ার, একটা মিলনস বিসিএস কেয়ার। মিলনস বিসিএস কেয়ার যেটা, সেটা প্রিলি লিখিত ভাইবা, আর গভর্নমেন্ট জব কেয়ার যেটা, সেটা অল গভর্নমেন্ট জব। এই দুইটা প্ল্যাটফর্মে, এটা আমার নিজের প্রতিষ্ঠান। এখানে আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক আছেন, অর্থাৎ বাংলার শিক্ষক বাংলা পড়াবেন, ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াবেন, ম্যাথের এবং মেন্টাল অ্যাবিলিটি শিক্ষক আছেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই অংশটুকু আমি নিজে পড়াবো। আর এখানে আমি টোটাল 55টা ক্লাস দিব। আর ভাইবা যেটা 10 নম্বরের স্পেশাল 10টা ক্লাস নেব, আমি নিজে ভাইবা ক্লাস নিব। টোটাল those who will be my 48 BCS student, they will be provided total 65 classes, অর্থাৎ 55টি ক্লাস এমসিকিউ আর 10টা ক্লাস হচ্ছে ভাইবা। টোটাল 65টা ক্লাস নিব এবং কোর্সের মেয়াদ থাকবে 4 থেকে 5 মান্থস। এই 4 থেকে 5 মাসের মধ্যে আমি কোর্সটি কমপ্লিট করব। এ সম্পর্কিত আমার এই যে মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ফেসবুক পেজ প্লাস আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার, আমি আপডেট দিব। এটা আমার ফোন নম্বর 01712282980, এই নম্বরে আপনারা কমিউনিকেট করবেন। আর এই কোর্স ফি যেটা অনেকে আমাকে জানতে চাচ্ছেন, কোর্স ফি যেটা, এটা আমি একেবারে ন্যূনতম কোর্স ফি রাখবো। এটা প্রথম 50 জনের জন্য 50% ডিসকাউন্ট থাকবে, সেটা আমি মোটামুটি ডিসাইডেড এখনো করিনি, তবে আমি দ্রুত করব। এবার আসি, অনেকে আমার এই কথাগুলো অনেকে বুঝতে পারেননি আপনারা, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করছি। যেমন নীলা কমেন্ট করছে এডুকেশন ক্যাডারের জন্য। আচ্ছা, এবার আসি 48 বিসিএস যেটা, তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসছে বা এই বিসিএস সম্পর্কে আমরা কি ধারণা পেলাম? এই বিসিএসটা হতে পারে দুটা ক্যাডার মিলে। একটা কি? বিসিএস হেলথ ক্যাডার, একটা হচ্ছে বিসিএস হেলথ ক্যাডার, আর আরেকটা হচ্ছে যে জেনারেল এডুকেশন ক্যাডার। তাহলে 48 বিসিএসটা হওয়ার কথা আমরা যেটা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এটা দুইটা ক্যাডার মিলে। একটা কি? একটা হচ্ছে বিসিএস হেলথ ক্যাডার, আর একটা বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার। হেলথ ক্যাডারের জন্য পরীক্ষাটা হবে কি? এটা হবে হচ্ছে 100 নম্বরের জেনারেল পার্ট, 100 নম্বরের মেডিকেল সায়েন্স। এটা কি? এটা হচ্ছে যে রিটেন টেস্ট, বাট এটা এমসিকিউ পদ্ধতিতে। তাহলে আরেকটা পার্টটা কি? আরেকটা অংশ কি? আরেকটা অংশ হচ্ছে ভাইবা। তাহলে এটা যদি লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতি হয়, তাহলে একটা হচ্ছে ভাইবা। এখন এই ভাইবাতে কত থাকবে এটা কিন্তু পিএসসি এখনো বলেনি, তবে আমার ধারণা এটা 200 নম্বর থাকতে পারে, এটা 100 নম্বর থাকতে পারে, কিংবা এটা 50 নম্বর থাকতে পারে। তো 200 হোক, 100 হোক, 50, সে দুটোই কিন্তু ওই জেনারেল এবং মেডিকেল মিলে। এরপর আসি এডুকেশন ক্যাডার। তাহলে সেই এডুকেশন ক্যাডারের পরীক্ষাটা এটা যদি এমন হয় যে 200 নম্বরের জেনারেল পার্টে পরীক্ষা হবে, আর সাবজেক্ট ভিত্তিক কোনো পরীক্ষা হবে না, আর হয়তো ভাইবা মিলে, ভাইবাতে হয়তো 200 নম্বর, কিংবা ভাইবাতে 100 নম্বর, কিংবা ভাইবাতে 50 নম্বর হবে। আবার এটা হতে পারে যে 200 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 100 নম্বরের হবে সাবজেক্ট ভিত্তিক আর 100 নম্বরের হবে জেনারেল। নীলা, তুমি একটু কমেন্ট করো যে আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এটা জটিল কথা, আমার কথা বুঝতে পারছো কিনা নীলা, তুমি একটু কমেন্ট করো। তুমি যেহেতু বলছো যে স্যার জেনারেল এডুকেশন ক্যাডার সম্পর্কে, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো তোমার কথাটা, যে সেটি হলে তুমি বুঝতে পারছো না, একটু কমেন্ট করো। তাহলে কি হবে? এখানে এডুকেশন ক্যাডার যেটা, সেই এডুকেশন ক্যাডার যেটা আমি তোমাদেরকে যেটা বলবো, এডুকেশন ক্যাডারের পরীক্ষাটা 200 নম্বরের হতে পারে। সেই 200 নম্বরটা কি হতে পারে? 200 নম্বর পুরাটাই জেনারেল পার্ট, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল, রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য সাবজেক্ট মিলে হতে পারে। অথবা এই 200 নম্বরের পরীক্ষা 100 নম্বরের সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ যারা ধরো পলিটিক্যাল সায়েন্সে তুমি শিক্ষক হতে চাচ্ছ, পলিটিক্যাল সায়েন্সের উপরে 100 নম্বর, তুমি কেমিস্ট্রি টিচার হতে চাচ্ছ, কেমিস্ট্রির উপরে 100 নম্বর, বাংলা টিচার হতে চাচ্ছ, বাংলার উপরে 100 নম্বর, আর বাকি 100 নম্বর হতে পারে জেনারেল পার্ট। অথবা কোনো সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন না থেকে 26তম বিসিএস এর মধ্যে, হ্যাঁ নীলা থ্যাংক ইউ, 26তম বিসিএস এর মতো তোমার 200 নম্বরেরই জেনারেল পার্টের পরীক্ষা হতে পারে। তাহলে 200 নম্বর যদি জেনারেল হয়, 200 নম্বর জেনারেল, অথবা 100 নম্বর জেনারেল, আর 100 নম্বর ভাইবা, 50 নম্বর ভাইবা, বা 200 নম্বরের ভাইবা। তার মানে এখানে মূল ব্যাপারটা কি? তোমরা যারা এডুকেশন ক্যারিয়ারের জন্য যারা মানে অ্যাপ্লিকেন্ট বা প্রার্থী, তোমাদেরকে এখন কিভাবে প্রস্তুতি নিবা, যে আমাদের সাবজেক্ট সম্পর্কে পড়বো নাকি জেনারেল পার্টটা পড়বো? এখন পিএসসির এই সিলেবাসটা না পাওয়া পর্যন্ত ইউ হ্যাভ টু ওয়েট। বোন এবং ভাই, তোমাদেরকে আবারও বলছি, ইউ হ্যাভ টু ওয়েট। সিলেবাসটা না পাওয়া পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। সিলেবাস পাওয়ার পরে তোমরা এটা খেয়াল করবা। এখন আসো, তোমাদের
এডুকেশন ক্যাডার যদি জেনারেল পার্টে 200 নম্বরের পরীক্ষা হয় আর 100 নম্বর যদি ভাইবা হয় তাহলে টোটাল 300 নম্বরে। আর যদি এডুকেশন ক্যাডারের শুধু 100 নম্বরের জেনারেল পার্ট আর 100 নম্বরের ভাইবা তাহলে 200 নম্বরে। কিংবা এডুকেশন ক্যাডার 200 নম্বরের মধ্যে 100 নম্বর তার সাবজেক্ট, 100 নম্বর জেনারেল আর 100 নম্বর ভাইবা, তাহলে 300 নম্বরের। আর মেডিকেল সায়েন্সের ব্যাপারটা তো আমরা স্পষ্ট হয়ে গেছি। এখন আমাদেরকে ওয়েট করতে হবে সার্কুলার না হওয়া পর্যন্ত। এখন আসো পরবর্তী প্রশ্ন, তোমাদের সার্কুলারটা কবে আসতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। তো মোটামুটি আমরা বিভিন্ন পত্র পত্রিকার ভাষ্য মতে আমরা যেটা জানতে পাচ্ছি বা ধারণা পাচ্ছি সেটা হচ্ছে আফটার হলি ঈদুল আজহা, মানে ইন মাই ওপিনিয়ন আফটার হলি ঈদুল আজহা, আগামী ঈদুল আজহার পরে অর্থাৎ নেক্সট মান্থ, আগামী মাসে জুন মাসে কিংবা তার পরবর্তী মাস যেটা জুলাই মাসে হয়তো তোমাদের সার্কুলারটা হতে পারে। এর মধ্যে মেডিকেল সায়েন্স, এর মধ্যে জেনারেল এডুকেশন সব মিলিয়ে সিলেবাসটা পিএসসি নতুন করে হয়তো আবার দিবে এডুকেশন ক্যাডারের জন্য, এটা একটা সিদ্ধান্ত আসতে পারে, তাই সেটা সার্কুলারটা হতে পারে এটা। আর যেহেতু এটা স্পেশাল বিসিএস, জুন মাসে যদি সার্কুলারটা হয় তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আমার ধারণা আফটার 3 months ইওর এমসিকিউ আর রিটেন টেস্ট উইল বি হেল্ড, মানে 3 মাস পরে হয়তো তোমার পরীক্ষা হতে পারে। এরপরে তোমার 1 মাস ব্যাপী হয়তো ভাইবা হতে পারে। টোটাল ন্যূনতম 4 মাস সময় পাবা, অর্থাৎ 3 মাস পাবা হচ্ছে এমসিকিউ বা তোমার যেটি লিখিত পরীক্ষার জন্য, আর 1 মাস হয়তো ভাইবার কার্যক্রম চলবে বা 2 মাসও ভাইবার কার্যক্রম চলতে পারে, সব মিলিয়ে উইথিন 6 months। তাহলে উইথিন 6 months তোমাদের এই 48তম বিসিএস এর টোটাল প্রসিডিউর কমপ্লিট করবে। তাহলে জুন মাসে যদি সার্কুলার হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এই বছরের মধ্যে এই বিসিএস এর কার্যক্রমটা শেষ করবে। এখন তোমরা যারা এখন প্রার্থী, যারা অ্যাপ্লিকেন্ট, যারা তোমাদের এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে করণীয় তোমরা নিশ্চিত থাকো তোমাদের জেনারেল পার্ট যেটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল, রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, তারপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেমন মেডিকেল সায়েন্সে কিন্তু জেনারেল সায়েন্স এবং আইসিটি অংশটা নেই। তারপরে ইথিক্স, ভ্যালুস, গুড গভর্নেন্স এই অংশটুকু নেই, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টও নেই। এখন জেনারেল এডুকেশন ক্যাডারে সাবজেক্টটা কি বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, আইসিটি, এরপরে ইথিক্স, ভ্যালুস, গুড গভর্নেন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো থাকবে কিনা আমি নিশ্চিত না। অনেকে হয়তো পট করে একটা কথা বলতে পারে, কিন্তু আমি দায়িত্বশীল ব্যক্তি, আমি কোনো কিছু অনুমান করে বলি না। এবং এ পর্যন্ত সিভিল সার্ভিস নিয়ে আমার যে অভিজ্ঞতা তোমরা অনেকে জানো, সিভিল সার্ভিস নিয়ে আমি গবেষণা বা আমার সিভিল সার্ভিস আমার কাজ সেরে 24তম বিসিএস থেকে, 24th বিসিএস থেকে, আজ থেকে 22 বছর আগের কথা বলছি। তো এই সিভিল সার্ভিস নিয়ে আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, কিন্তু আমি একবারে কোনো মন্তব্য করি না যে পিএসসি আগে সার্কুলারটা দিক, সিলেবাসটা দিক, তারপর আমরা একটা মন্তব্য আসবো। তবে আমি তোমাদেরকে আমি যে হ্যাঁ নিলে একটু কমেন্ট করো, ক্লিয়ার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। আমি তোমাদেরকে যে মেসেজগুলো দিচ্ছি এই মেসেজগুলোর খুব বেশি তোমার এদিক ওদিক হবে না। আশা করছি তোমাদেরকে যা বলছি এটা মোটামুটি এই কথাগুলো এরকমই হবে, যা বলছি এরকমই হবে। তাহলে এ হচ্ছে মোটামুটি। এখন তোমাদের করণীয়টা কি? তোমাদের করণীয়টা হচ্ছে এই মুহূর্তে তোমরা যারা মেডিকেল সায়েন্সের অর্থাৎ হেলথ ক্যাডার যারা এবং যারা এডুকেশন ক্যাডার, দুটোর জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা জেনারেল পার্ট যেটা, সেই জেনারেল পার্টের জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। বাংলা পড়ো, ইংরেজি পড়ো, ম্যাথমেটিক্যাল, রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি এই অংশটুকু পড়ো, বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ো আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ো। যেহেতু এই অংশটুকু কমন, এই অংশটুকু তোমাদের কমন থাকবে, এই অংশটুকু কমন থাকবে। এখন এটার জন্য তোমরা কি করবা? প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নগুলো পড়বা। প্রিভিয়াস পরীক্ষা যদি হেলথ ক্যাডারের কথা বলি, তাহলে হেলথ ক্যাডারের জন্য এটা তোমার 39 বিসিএস এবং 42nd বিসিএস, এই 2 বিসিএস স্টুডেন্ট কিন্তু আমি পড়িয়েছি। এই 2 বিসিএস স্টুডেন্ট কিন্তু আমার আছে, 39 বিসিএস হেলথ ক্যাডার এবং 47 বিসিএস হেলথ ক্যাডার। আর যারা এডুকেশন ক্যাডারের জন্য, তাদের জন্য বলবো সেটা হচ্ছে 26 বিসিএস, যেটা 26তম বিসিএস এর কোশ্চেনগুলো একটু দেখো, একটা আইডিয়া পাবা। আর বর্তমানে আমার এই 48তম বিসিএস এর স্পেশাল বিসিএস এর ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে আমি আবারও বলছি, আমার কাছে যারা কোর্সটি করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানে টোটাল আমি এই যে স্পেশাল বিসিএস যেটি 48তম বিসিএস, যেটা স্পেশাল 48 বিসিএস, এখানে আমি এমসিকিউ যেটা জেনারেল পার্টটা আমি পড়াবো বলতে আমার প্রতিষ্ঠান, আমার যে প্রতিষ্ঠান আমি পড়াবো, প্লাস হচ্ছে ভাইবা, এটা কম্বাইন্ড একটা ব্যাচ। এই দুটো ব্যাচে মিলে তোমরা এই দুটো টপিক মিলে আমার কাছে পড়তে পারো। সর্বোচ্চ পর্যায়ে আমি তোমাদেরকে প্রস্তুত করবো ইনশাল্লাহ। বিগত পরীক্ষার প্রশ্নগুলো রিসার্চ করব, আমি সবকিছু আমি নিজে রিসার্চ করব, বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপরে অন্যান্য যে সাবজেক্টের প্রশ্নগুলো এসেছে এটা নিয়ে আমি নিজে রিসার্চ করব। এরপর আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক রিসার্চ করবেন, করে কোন টপিকটা বেশি পরীক্ষায় এসেছে, সিলেবাসে যাই থাকুক না কেন
সেটার আঙ্গিকে তোমাদেরকে প্রস্তুত করানো হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কোর্সের সাথে ভাইবাটা থাকবে। আমি নিজে ভাইবা ক্লাসগুলো নিব। তো কাজেই তোমরা যারা এই কোর্সটি করতেছো আমার সাথে যোগাযোগ করতে পারো, আবার নিজেরাও কিন্তু বাসায় পড়াশোনা করতে পারো। আবারও বলছি, আমার ফোন নম্বরটা 01712282980। এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। মিলনস বিসিএস কেয়ার, এটা আমার তোমরা জানো যে এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে প্রচুর ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, নীলা কমেন্ট করছো স্যার এক্সিলেন্ট বিষয়গুলো, হ্যাঁ কম বিষয়গুলো অনেক সহজ করে বললেন, হ্যাঁ এক্সিলেন্ট, থ্যাংক ইউ নীলা। এই বিষয়গুলো অনেকে কিন্তু, আমি তোমাদেরকে বলছি, এটা অনেকে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট অনেকের নেই, যে কারণে অনেকে কথাগুলো স্পষ্ট করে তোমাদেরকে বলতে পারেন। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমি পর্যায়ক্রমে আবার তোমাদের লাইভে আসবো, আর আমি তোমাদের ছোট ছোট ভিডিওগুলো দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা এই বিসিএস এর প্রার্থী, 48তম প্লাস হচ্ছে 48তম বিসিএস হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার যারা প্রার্থী, তোমরা এখন এই জেনারেল পার্টটা পড়তে থাকো, প্রিভিয়াস প্রশ্নগুলো দেখো, আর একটু ওয়েট করো, পিএসসি সিলেবাসটা দিয়ে দিক, তারপর তোমরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিবা। তো আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, ভালো থাকবা, সবাই একটু শেয়ার করে দিবা। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম।